আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শিক্ষা সচিব হযরত আল্লাম হযরত মাওলানা আবুল হাসান রাজাপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম অধ্যকার ঐতিহ্যবাহী আশুরা কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরান ইসলাম, ফরদার আড়ালের ফরদানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার, আল্লাহ তাআলার দ্বীনের নিসবতে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিলগুলির অনেক বড় মহান উদ্দেশ্য হলো আমরা আখিরাতমুখী মানুষ, আখিরাতের কথা ভুলে গিয়েছি, আমাদেরকে পুনরায় আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া। আমাদের মূল ঠিকানা, আমাদের মূল বাড়িটা কোথায়, এই ঠিকানাটা স্মরণ করিয়ে দেওয়া এই ওয়াজ মাহফিলগুলির মূল উদ্দেশ্য। কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের সঠিক গন্তব্যস্থানে পৌঁছার জন্য সঠিক পদ্ধতি, রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা সকলেই একটা কথা বলে থাকি যে এই দুনিয়াটা হলো ইহকাল, এই দুনিয়ার পরে যে জগৎটা আসতেছে আমাদের সেটা হলো পরকাল। ঠিক না বেঠিক? ইহকাল মানে এই দুনিয়া, পরকাল মানে পরজগৎ, আখিরাত যেটাকে বলা হয়। কবরের জগৎ থেকে শুরু করে পরবর্তী জিন্দেগি, এটা হলো পরকাল। দুনিয়াতেও আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। একটা হলো স্বদেশ আর একটা হলো বিদেশ। ঠিক না ঠিক? স্বদেশে আমরা যে বসবাস করতেছি
আমাদের জন্ম নিবন্ধন লাগে, আইডি কার্ড লাগে। স্বদেশ থেকে যখনই আমরা কেউ পরদেশে যাওয়ার চিন্তা করি, বিদেশে যাওয়ার ইচ্ছা করি, তখনই আমাকে দুইটা রাস্তা, দুইটা পন্থা অবলম্বন করতে হয়, দুইটা বস্তু আমাকে অর্জন করতে হয়। সবাই বলতেছিলাম, যখন আমরা এই দেশ থেকে ভিন্ন কোনো দেশে যাব, তখন আমাদের এই আইডি কার্ডে আর জন্ম নিবন্ধনে যথেষ্ট হয় না, আমাদের পাসপোর্ট বহি লাগে, ভিসা লাগে। ঠিক না বে ঠিক? পাসপোর্ট ভিসা নিয়ে যদি আমরা ভিন্ন কোনো দেশে যাই, ওই দেশে গিয়ে বিমানবন্দরে নামার সাথে সাথে ওই দেশের সরকারের দায়িত্ব হয়ে যায় আমাদেরকে নিরাপত্তা দেওয়া। আর যদি এই পাসপোর্ট ভিসা না নিয়ে কোনো অসৎ উপায়ে চোরা পথে কাটা তারের বেড়া টপকিয়ে যদি আমি গায়ের জোরে কোনো দেশে গিয়ে ঢুকি, স্বাভাবিক কথা ওই দেশের সরকারের হাতে ধরা পড়তে দেরি হবে, জেলখানার আসামি হইতে দেরি হবে না। ঠিক না ঠিক? ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, দুনিয়ার বান্দা বান্দি শুনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরাও তো এই দেশ থেকে, এই দুনিয়া থেকে পর জগতে রওনা করেছি। ঠিক না বেঠি? এই দুনিয়া ছেড়ে আমরা আখিরাতে যাব। কবর আমাদের সামনে, হাসর আমাদের সামনে, ফুলসিরাত আমাদের সামনে, জান্নাত জাহান্নাম আমাদের সামনে। এই দুনিয়া বর্জন করে মরণের মাধ্যমে যখন আমরা পরজগতে যাব, ও মুসলমান, ওই দেশটাও তো পরকাল, পরদেশ, বিদেশ। ওই দেশে যাওয়ার জন্য তো আমাদের পাসপোর্ট ভিসার দরকার আছে না নাই? দুনিয়া ছেড়ে যখন আমরা আখিরাতের জগতে যাইতেছি, আমাদেরকে পাসপোর্ট ভিসা নিয়ে তারপরে যাইতে হবে। পাসপোর্ট আর ভিসা নিয়ে এই দুনিয়া থেকে আমরা যখন পরজগতে যাব, আমাদের পরজগৎটা হবে শান্তির জগৎ, সুখের জগৎ, ইজ্জতের জগৎ, সফলতার জগৎ। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, দুনিয়ার বান্দা বান্দীরা শুনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা দুইটা কর্মসূচি ওয়ালা জিন্দেগি বানিয়ে নিয়েছে, দুইটা কাজ জীবনে বাস্তবায়ন করে নিয়েছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমান হলো আখিরাতের জগতের জন্য ভিসা, পাসপোর্ট, আর নেক আমল হলো পাসপোর্টের ভিসা। ঠিক না ঠিক? অনেক সময় বলে থাকি, এই ঈমান হলো আমাদের আখিরাতের জগতের পাসপোর্ট। ভিসা লাগাইতে হলে সর্বপ্রথম তাকে পাসপোর্ট বানাইতে হয়। ঠিক না ঠিক? পাসপোর্ট না থাকলে ভিসা কোনো কার্যকরী নয়, ভিসার কোনো দাম নাই। যার ভিতরে ঈমান নাই, যার ঈমান খাঁটি বানাইতে পারি নাই, তার জীবনে নেক আমল থাকতে পারে কিন্তু কোনো দাম নাই। ঠিক কিনা? ও মুসলমান, আমি তো এই জন্য অনেক সময় বলি, আমি শূন্য 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 10টা শূন্য বসাইলাম, এরপরে যদি একটা এক বসাই, দাম কত হবে? বুঝেন নাই কথা? শুরুতে 10টা শূন্য বসাইয়া পরে একটা এক বসাইলাম, দাম কত হবে? এক। ঠিক না ঠিক? আর যদি আগে একটা এক বসাই, এক বসানোর পরে যদি একটা শূন্য বসাই, কত হবে? আরেকটা শূন্য বসাই, কত হবে? আরেকটা শূন্য বসাই, কত হবে? 1000। আরেকটা শূন্য বসাইলে সাথে সাথে 10,000। ঠিক না ঠিক? কত দাম
গুনে গুনে ডবল ডবল গুনে দাম বাড়তেছে, ঠিক না ঠিক? ও মুসলমান, এই সৈন্যগুলি এরকম ডবল ডবল গুনে দাম বাড়তেছে কেন? একমাত্র ওই একটা শুরুতে থাকার কারণে। আমাদের ঈমান হলো ওই একের সংখ্যা। যার ঈমান সঠিক আছে, খাঁটি ঈমানওয়ালা জিন্দেগি বানিয়ে নিয়েছে। ঈমানের পরে নামাজের শূন্য বসাই দামি, রোজার শূন্য বসাই আরো দামি, জিকিরের শূন্য বসাই আরো দামি। ও মুসলমান, ঈমানটাকে খাঁটি বানাইয়া আস্তে আস্তে করে সামান্য সামান্য নেক আমল করতে থাকবো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা উম্মতের নরনারীরা শোনো, তোমার ঈমানটাকে খাঁটি করো, ইখলাস ওয়ালা ঈমান বানায়া নাও। সামান্য সামান্য আমল করতে থাকো, তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এক নম্বরে ঈমানের পাসপোর্ট বানাইতে হবে, ঈমানটাকে খাঁটি বানাইতে হবে। ঈমান কয়টা জিনিসের নাম? আমি অনেক সময় কথাগুলি বলতেছি, ইচ্ছা করে বলতেছি আমি মুসলমান, আমি মুমিন। পরিচয় কি, প্রমাণ কি, সূত্র কি? বলে হুজুর আমার বাবা মুমিন, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমার পূর্বপুরুষরা মুসলমান, তাই আমিও মুসলমান, পূর্বপুরুষরা মুমিন, তাই আমিও মুমিন। আল্লাহ বলেন না না বান্দা, তোমার এই পরিচয়ে কাজ হবে না, এই পরিচয়ে তোমার ঈমানের কোনো লাভ হবে না। তোমার এই ঈমান শুধু নামের ঈমান, শুধু তুমি নামের মুমিন। ও মুসলমান, কাগজে আগুন শব্দ বানান করে করে কলম দিয়া লেখলে যেমন কাগজটা ফোড়া যায় না, নামের ঈমান দিয়া, নামের মুমিন দিয়া দুনিয়াতে আখিরাতে কিচ্ছু লাভ হবে না, ঠিক কিনা? সত্যিকারে যদি আমার ঈমানটাকে আমি খাঁটি বানাইতে পারি, যাই না শুই না আমার ঈমানটাকে বানাইয়া নিতে পারি, আমার এই ঈমানটা সামান্য থেকে সামান্য যদি হয়, এই ঈমানের আলো অনেক বিশাল বড় লম্বা হবে, ঠিক কিনা? এই জন্য অনেক সময় বলি, সামান্য মেজের কাঠি জ্বালাইয়া কাগজের কোনায় যদি লাগাইয়া দেওয়া হয়, মুহূর্তের ভিতরে কাগজটা পুড়ে যাবে। অথচ 1000 বার কলম দিয়া আগুন লেখার পরেও কাগজটা পোড়া যায় নাই। সামান্য মেজের কাঠি জ্বালাইয়া কাগজের কোনায় লাগানোর কারণে সাথে সাথে যদি কাগজটা পোড়া যায়, বুঝতেই হবে মুসলমান, ওই মেজের কাঠির আগুনটা হলো আসল আগুন, খাঁটি আগুন, সামান্য দামি। এই সামান্য আগুন কাগজটাকে জ্বালাইয়া পোড়াইয়া সাই সাই বানাইয়া দিয়েছে মুসলমান। ঠিক তদ্রূপভাবে আমাকে আপনাকে মুমিন হয়েছি, ইমানদার হয়েছি, আমরা খাঁটি মুমিন হতে হবে, কাজের মুমিন হতে হবে। আমার ঈমান জেনে শুনে আমি আমার ঈমানটাকে আনতে হবে, জেনে শুনে আমার ঈমানটাকে বানাইতে হবে। এই জন্য মুসলমান, যদিও পুরাতন কথা, আজকা থেকে নতুন করে আমাকে শিখে নিতে হবে। ঈমান 3টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? সকলে বলেন, ঈমান কয়টা জিনিসের নাম? কি? পরদাদা, দাদা, বাবা, তারা 3 জনের ঈমান আমার ঈমান। কি বলেন? না, সেই 3 জনের নাম বলছি না। ঈমান 3টা জিনিসের নাম। 1 নম্বরে হলো তাসদীকুন বিল জিনান, 2 নম্বরে ইকরারুন বিল লিসান, 3 নম্বরে আমালুন বিল আরকান। ও মুসলমান, ঈমানের 3টা শাখা। 1 নম্বরে কাজ হলো ঈমানের মৌলিক বিষয়, অন্তরের দ্বারা, কলবের দ্বারা বিশ্বাস করতে হবে। কলবের বিশ্বাসকে পরিপূর্ণ, স্বচ্ছ, পরিচ্ছন্ন বানাইতে হবে, কলব দ্বারা বিশ্বাস করতে হবে। 2 নম্বরে অংশ হলো জবান দ্বারা স্বীকার করতে হবে, ইকরারুন বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে। 3 নম্বরে আমালুন বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করে করে বাস্তবায়ন করে দেখাইতে হবে, ঠিক কিনা? তাহলে ঈমান 3টা বস্তুর নাম। 1 নম্বরে কলবের দ্বারা বিশ্বাস করা, 2 নম্বরে জবানের দ্বারা স্বীকার করা, 3 নম্বরে হলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। এই 3টা জিনিসের সমষ্টির নাম হলো ঈমান। এখন আমাকে বুঝতে হবে আমি কি বিশ্বাস করব, কি স্বীকার করব, কি আমল দ্বারা বাস্তবায়ন করব। এখানেও মৌলিক 3টা বস্তু। কয়টা বস্তু?
তিনটা বস্তুকে স্বীকার করতে, বিশ্বাস করতে হবে, তিনটা বস্তুকে স্বীকার করতে হবে, তিনটা বস্তুকে আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করে দেখাইতে হবে। 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। কয়টা বস্তু? তাওহীদের বিশ্বাস আমার অন্তরে থাকতে হবে। আমার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন এক, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি কারোর প্রতি মুখাপেক্ষী নন, তিনি সর্বে সর্বা। ও মুসলমান, দুনিয়ার গণনার মধ্যে একের আগে যেমন কিচ্ছু নাই, আমার আল্লাহ এক, আল্লাহর আগেও আর কিচ্ছু নাই, তিনার পরেও আর কিছুই নাই। তিনি সর্বে সর্বা, সকল ক্ষমতার মালিক একমাত্র কে? ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার নেওয়ার মালিক, ইজ্জত বেজ্জতির মালিক, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাসটা মনের ভিতরে বসাইতে হবে, জবান দ্বারা স্বীকার করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার হুকুম বাস্তবায়ন করে দেখাইতে হবে। ঠিক কিনা? অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করে দেখাইতে হবে। তার হুকুম দুনিয়ার সব মানুষের হুকুমের থেকে বড়। ঠিক না বে ঠিক? ও মুসলমান, আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আমার ব্যবসা বন্ধ করতে হবে, অফিসের কলমটা বন্ধ করতে হবে, আমার ক্ষেত খামারের কাজকর্ম বন্ধ করতে হবে, মা বোনদের ঘরে দুয়ারের কাজকর্ম বন্ধ করতে হবে, দৌড়াইয়া নামাজের মুসল্লা দাঁড়াইয়া দেখাইতে হবে, হা 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 আমি যে অন্তরে বিশ্বাস করলাম আমার আল্লাহ বড়, জবানে স্বীকার করলাম আমার আল্লাহ বড়, আমি কাজে কর্মেও দেখাইয়া দিলাম আমার দুনিয়ার সব কাজকর্ম থেকে আমার আল্লাহর হুকুম বড়। ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। তিনটা বস্তু, 1 নম্বর বস্তু হলো তাওহীদের বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করা, তিনি এক, তিনি একক, তিনি সর্বে সর্বা, তিনি সব ক্ষমতার মালিক, তিনি সব কিছুর উপরে শক্তিশালী, এক মহান সত্তা আল্লাহ। এই বিশ্বাস দিলের ভিতরে লইয়া জবান দ্বারা মানুষের সামনে স্বীকার করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার হুকুমকে বাস্তবায়ন কইরা দেখাইয়া দিতে হবে। 2 নম্বরে রিসালাত, ঈমানের 2 নম্বরে মৌলিক বস্তু হলো রিসালাত। আল্লাহর হাবিব পয়গম্বর তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। ঠিক না বে ঠিক? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। ঠিক না বে ঠিক? ও মুসলমান, সমস্ত নবী রাসূলদের উপরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের ব্যাপারে এই বিশ্বাস মনের ভিতরে বসাইতে হবে যে তারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আল্লাহ পাকের রাসূল। এতটুকু বিশ্বাস স্থাপন করলে যথেষ্ট হবে। কিন্তু মুসলমান, বিশ্বাস খেয়াল করতে হবে, স্মরণ রাখতে হবে, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে হবে ভিন্নভাবে, আরো একটু বাড়তি বিশ্বাস। সেটা হলো আমাদের পেয়ারা নবীজি সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী। ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। তার থেকে আর কোন শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসেন নাই, তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন না। ঠিক না বে ঠিক? এই বিশ্বাস দিলের ভিতরে রাখা, রিসালাতের বিশ্বাস, এই কথাটাকে আমি অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দ্বারা স্বীকার করতে হবে আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবীজি সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। যদি কোন মিথ্যা দাবিদার, কোন কুলাঙ্গার, কোন ধোঁকাবাজ, কোন বাটপার আল্লাহর হাবিবের পরে নিজকে নবী বলে দাবি করে, স্পষ্টভাবে আমরা বিশ্বাস করে স্বীকার করে দাবি করি আল্লাহর নবীর পরে কোন নবী আসে নাই, কোন নবী আসবে না, যদি কেউ সে নিজকে নিজে নবী বলে দাবি করে, তাহলে তুমি কাফের, কাফের, কাফের। জোরে বলেন ঠিক না? ঠিক? গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের?
আমরা তার বিরুদ্ধে সকল আল্লাহ নবীর একবার মহব্বতের উম্মত যারা আছি সবাই এক পাল্লায়, আমরা একমত, এক কথায়, কাদিয়ানীরা কাফের। জোরে বলেন, কাদিয়ানীরা কি? এই বিশ্বাস তোমার ভিতরে রাখতে হবে, কাদিয়ানীরা কাফের। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে, সর্বশেষ নবী মানে না। ঠিক না বেঠি? বলে তাদের বিরুদ্ধে আমাদের এত কথা কেন? হিন্দুর বিরুদ্ধে কথা নাই, বৌদ্ধের বিরুদ্ধে কথা নাই, খ্রিস্টানের বিরুদ্ধে কথা নাই, তারা আমাদের দেশে বসবাস করে, তাদের বিরুদ্ধে কথা নাই, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা কেন? আমি বলি ধোঁকাবাজি আর বাটপারির কারণে। ঠিক না বেঠি? হিন্দু হিন্দুর পরিচয় দিয়ে থাকে, বৌদ্ধ খ্রিস্টান তাদের জাতি পরিচয় দিয়ে থাকে। ও মুসলমান, কাদিয়ানীর অনুসারীরা কাফের, অমুসলিম, নাস্তিক, তোমরা কাফের পরিচয় দিয়ে থাকো। তোমরা কেন ভিতর হলে 1 নম্বর খাঁটি কেরোসিন তেল, উপর দিয়ে লেবেল লাগাইছো 1 নম্বর খাঁটি সরিষার তেল? ঠিক না বেঠি? তারা বিতর্কত ভাবে পরিষ্কার ভাবে তারা কাফের। উপরে দিয়া নাম দিছে আহমদিয়া মুসলিম জমাত, আহমদি মুসলিম জমাত। এই যে ধোঁকাবাজি করেছো, বাটপারি করেছো, সাধারণ জনসাধারণ মুসলমানদেরকে প্রতারণার শিকার বানাইতেছো তোমরা। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব আল্লাহর হাবিবের একবার মহব্বত দিনের ভিতরে লইয়া উম্মতকে সজাগ করা, উম্মত সজাগ হওয়া, এই কথা অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দ্বারা স্বীকার করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করে দেখাইতে হবে। আল্লাহর হাবিব সর্বশেষ নবী, আল্লাহর হাবিব সর্বশেষ নবী, তার উপর কোন নবী আসে নাই। যদি কেউ নিজকে নবী বলে দাবি করে, পরিষ্কার তারা কাফের। ঠিক না বেঠিক? এই জন্য 2 নম্বরে ঈমানের বস্তু হলো তাও রিসালাতের বিশ্বাস। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, অন্তর দ্বারা বিশ্বাস করি, মুখ দ্বারা স্বীকার করি, সাথে সাথে আল্লাহ নবীর সুন্নাত গুলিকে, নবীর আদর্শ তরিকাকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করে দেখাইতে হবে। ঠিক না বেঠিক? 3 নম্বরে আখিরাত। 3 নম্বরে কি? আখিরাত। 3 নম্বরে আখিরাত। মরণ সত্য না মিথ্যা? এই কথাটা মুসলমানরা যেমন আমরা স্বীকার করি, হিন্দু, বৌদ্ধ, কাফের, খ্রিস্টান সবাই স্বীকার করে। ঠিক না বেঠিক? কারণ এটা তো চোখের সামনে, অস্বীকার করার সুযোগ নাই। হ্যাঁ, মরণ সত্য, কিন্তু এর পরের যে ধাপ সামনে আসবে কবর, এই কবরও মরণের মতো সত্য না মিথ্যা? কবর সত্য না মিথ্যা? ও মুসলমান, হাসরের অবস্থা, হাসরের ময়দান সত্য না মিথ্যা? ফুলসিরাত মিথ্যা না সত্য? জান্নাত জাহান্নাম মিথ্যা না সত্য? সত্য সত্য সত্য, কোন সন্দেহ নাই। ঠিক না বেঠিক? ও মুসলমান, মুসলমান জাতিবাদ দিয়া অন্য যত ধর্মের নাস্তিকেরা আছে, ইহুদি নাসারারা আছে, খ্রিস্টানেরা আছে, তারা মরণকে মানে, কবর, হাসর, ফুলসিরাতকে তারা বিশ্বাস করে না। ঠিক না বেঠিক? এই জন্য আমরা মুমিন, এই কথার উপরে আমরা কবরকে বিশ্বাস করি, হাসরকে বিশ্বাস করি, ফুলসিরাত সত্য বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম সত্য, সব আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসটা অন্তরে থাকতে হবে, জবান দ্বারা স্বীকার করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে বাস্তবায়ন করে দেখাইতে হবে। ঠিক কিনা? আমার সংক্ষিপ্ত এই কথাটা, ঈমানের পাসপোর্ট আমাকে আগে বানাইতে হবে। বিদেশ যাইতে হলে ভিসা তো পরে, আগে তো পাসপোর্ট বানানো। ঠিক না বেঠিক? আমরাও আমাদের ঈমানের পাসপোর্ট আগে বানাইতে হবে, যে আমাদের ঈমানের 3টা অংশ। কয়টা অংশ? 3টা অংশ। 1 নম্বরে কলবের দ্বারা বিশ্বাস করা, 2 নম্বরে জবান দ্বারা স্বীকার করা, 3 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। কয়টা জিনিসকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে, বাস্তবায়ন করতে হবে? 3টা জিনিসকে। 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। এই মৌলিক বিষয়টাকে আমরা বিশ্বাস করে, স্বীকার করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করে আমাকে আমি জেনে শুনে খাঁটি মুমিন যেন বানাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।